হ্যালো স্টুডেন্টস, আমি গত কয়েকটা ভিডিওতে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত শিখিয়েছি। আজকের ভিডিওতে আমি আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাত আলোচনা করব। আদর্শ কোণ কি? দেখো, আমি বোর্ডে লিখেছি। হ্যাঁ, আদর্শ কোণ হচ্ছে যে ত্রিকোণমিতিতে 0 ডিগ্রি বা 0, 30 ডিগ্রি বা π/4, 45 ডিগ্রি বা 30 ডিগ্রি বা π/6, 45 ডিগ্রি বা π/4, 60 ডিগ্রি বা π/3, 90 ডিগ্রি বা π/2, এই 5টা কোণকে ত্রিকোণমিতিতে আদর্শ কোণ বলে। তোমরা পরে জানতে পারবে যে জ্যামিতিক কোণ সাধারণত 360 ডিগ্রি ধরা হয়, কিন্তু ত্রিকোণমিতিক কোণ +∞ থেকে -∞ ধরা হয়। আচ্ছা, এখন আমি প্রথমে তোমাদের 45 ডিগ্রি বা π/4 কোণের ত্রিকোণমিতিক অনুপাত আলোচনা করব। দেখো, π/4 বা 45 ডিগ্রি। এখন ত্রিকোণমিতিক কোণানুপাত যখন আলোচনা করেছি তখন তোমাদের বলেছি যে মানে সাইন থিটা কি, অর্থাৎ থিটা কোণের সাইন কোন অনুপাতটা, থিটা কোণের সাইন কোন অনুপাতটা, থিটা কোণের কোসাইন, ট্যানজেন্ট, এগুলো আলোচনা করেছি। এখন 45 ডিগ্রি কোণের কোণানুপাত সেটা কি? অর্থাৎ আমি যদি ABC এই সমকোণী ত্রিভুজটা নিই, তাহলে তার এই কোণটা যদি 45 ডিগ্রি ধরি, এটা 90 ডিগ্রি, এই কোণটাও 45 ডিগ্রি। আমি এখানে 45 ডিগ্রি লিখেছি, এখানে π/4 লিখেছি। 45 ডিগ্রি বা π/4 কোণ একই। এটা রেডিয়ানে পরিমাপ, এটা আর কি ষষ্ঠিক পদ্ধতিতে কোণের পরিমাপ 45 ডিগ্রি। এখন যদি সমকোণী ত্রিভুজের একটা কোণ 45 ডিগ্রি হয়, তাহলে আর একটা কোণ 45 ডিগ্রি হবে। এখন 45 ডিগ্রি কোণের সাইন বা 45 ডিগ্রি কোণের ট্যানজেন্ট কি সেকেন্ড, কোসেকেন্ড, সেগুলো আমরা নির্ণয় করব। তা দেখো, যদি ABC এই সমকোণী ত্রিভুজের এটা 45 ডিগ্রি হয়, তাহলে এটাও 45 ডিগ্রি। তাহলে যদি কোনো ত্রিভুজের দুটো কোণ সমান হয়, তাহলে তাদের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে। অর্থাৎ সেক্ষেত্রে BC এবং AB বাহু দুটো সমান হবে। আমরা ধরে নিতে পারি যে AB এবং BC বাহুর পরিমাপ আমি A একক ধরলাম। অর্থাৎ যে কোনো এককে আমি ধরলাম BC বাহুর দৈর্ঘ্য A একক, AB বাহুর দৈর্ঘ্য A একক, কারণ AB এবং BC দুটো বাহুই সমান। তাহলে তোমরা পিথাগোরাসের সূত্র থেকে AC এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারো। AC স্কোয়ার ইজ ইকুয়াল টু A স্কোয়ার প্লাস A স্কোয়ার ইজ ইকুয়াল টু 2A স্কোয়ার। অতএব AC ইজ ইকুয়াল টু √2A স্কোয়ার, মানে A√2। AC ইজ ইকুয়াল টু A√2। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম A√2। তাহলে দেখো, তুমি যদি বলো সাইন 45 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রি কোণের সাইন, ওই জন্য বলছে আদর্শ কোণের কোণানুপাত 45 ডিগ্রি কোণ আদর্শ কোণ। আদর্শ কোণের 45 ডিগ্রি কোণের সাইন কি? 45 ডিগ্রি কোণের সাইন মানে
সাইন এইটা 45 ডিগ্রি ধরলাম, তাহলে লম্ব বাই অতিভুজ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, অর্থাৎ a বাই a√2 ইজ ইকুয়াল টু 1 বাই √2। 45 ডিগ্রি কোণের সাইন। হ্যাঁ, এই প্রসঙ্গে এই কথা বলে দিই যে এই কটা কোণকে আদর্শ কোণ বলা হয়, তার কারণ হচ্ছে এই কোণের ত্রিকোণমিতিক কোণানুপাত এই জ্যামিতিক পদ্ধতিতে খুব সহজে নির্ণয় করা যায়, ওই জন্য এই কোণগুলোকে জ্যামিতিতে আদর্শ কোণ বলা হয়। তাহলে দেখো সাইন 45 ডিগ্রি কোণের, আমি সাইন 45 ডিগ্রি কোণের সাইন পেয়ে গেলাম 1/√2। তাহলে কস 45 ডিগ্রি হবে একই a বাই a√2 is equal to 1/√2। tan 45 ডিগ্রি is equal to a by a is equal to 1। অতএব cot 45 ডিগ্রি আমরা tan এর উল্টো, সুতরাং 1 বলতে পারি। cot sec 45 ডিগ্রি তুমি সহজে বলতে পারো sec তো cos এর উল্টো, তাহলে sec মানে √2/1। আর cosec 45 ডিগ্রি, cosec যেহেতু সাইন এর উল্টো, তাহলে √2/1 মানে √2। অর্থাৎ আমি প্রথমে 45 ডিগ্রি কোণের কোণানুপাতগুলো দেখালাম। দেখো খুব সহজ, 45 ডিগ্রি কোণের কোণানুপাত বের করা সব থেকে সহজ বলে আমি এটা প্রথমেই আলোচনা করলাম। ঠিক আছে, এবার আমি এটা মুছে দিয়ে তোমাদের 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের কোণানুপাত শেখাবো। দেখো তিরিশ ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের কোণানুপাত। তো মনে করো এটা একটা সমবাহু ত্রিভুজ এ বি সি, একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হলে তার প্রতিটা বাহুই সমান। আমি ধরলাম প্রতিটা বাহুর দৈর্ঘ্য 2a, সুবিধার জন্য আমি 2a ধরে নিলাম, কোনো অসুবিধা নেই। প্রতিটা বাহুর দৈর্ঘ্য 2a। এ বিন্দু থেকে বিসি এর উপর এডি লম্ব টানলাম। তাহলে লম্ব টানলে তাহলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো তারা পরস্পর সর্বসম, খুব সহজে প্রমাণ করা যায়, কারণ যেহেতু লম্ব টেনেছি তাহলে এই কোণগুলো সমকোণ। এটা সাধারণ বাহু এবং এই বাহু সমান এই বাহু অতিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটা বাহু অন্য একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ একটা বাহুর সঙ্গে সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হলে তাহলে বিডি বাহু সমান সিডি বাহু হবে। তাহলে দেখো এটা যখন 2a, তাহলে বিডি বাহু এ, সিডি বাহু এ। তাহলে আমি এডি বের করতে পারি পিথাগোরাসের সূত্র দিয়ে। এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3a স্কোয়ার। অতএব এডি ইজ ইকুয়াল টু √3a স্কোয়ার, মানে a√3। এ স্কোয়ারের রুট হলো a, √3 থেকে গেল। তাহলে আমি এটা পেয়ে গেলাম a√3। তাহলে দেখো তুমি যদি বের করো সাইন
30 ডিগ্রি। তাহলে এটা সমবাহু ত্রিভুজ হলে প্রতিটা কোণের মান 60 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি হলে বুঝতে পারছো এটা হলো তাহলে 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণের রেসপেক্টে এটা হচ্ছে ভূমি, কারণ বলেছি যে কোণের নিচে কোণের ভূমি অতিভুজ, হাইপোটেনিউজ সবসময় ফিক্সড। তাহলে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, অর্থাৎ এ লম্ব বা পারপেন্ডিকুলার, অতিভুজ হচ্ছে 2a, তার মানে এটা হয়ে গেল 1/2 সাইন 30 ডিগ্রি কস 30 ডিগ্রি হয়ে যাবে এই যে a√3/2a, মানে √3/2, তাহলে tan 30 ডিগ্রি হয়ে গেল tan 30 ডিগ্রি a/√3 দেখো 1/√3। তাহলে তুমি বলতে পারো যে cot 30 ডিগ্রি হয়ে যাবে এর উল্টো, মানে √3, sec 30 ডিগ্রি হয়ে যাবে এর উল্টো 2/√3, আর cosec 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল। দেখো 30 ডিগ্রি কোণের কোণানুপাত তোমরা জানতে পারলে। এই ছবি থেকে এবার হয়তো তোমরা নিজেরাই 60 ডিগ্রি কোণের কোণানুপাতগুলো লিখে ফেলতে পারবে, তবু আমি লিখে দিচ্ছি, এটা মুছে দিলাম। এই যে যেমন সাইন 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা ভূমি বা বেস, এটা লম্ব বাই পারপেন্ডিকুলার, তাহলে a√3/2a ইকুয়াল টু √3/2 cos 60 ডিগ্রি বেস বাই হাইপোটেনিউজ a/2a is equal to half tan 60 degree is equal to a√3/a, a√3/a is equal to √3, অতএব cot 60 ডিগ্রি tan এর উল্টো 1/√3, sec 60 ডিগ্রি is equal to 2/1 মানে 2, cosec 60 ডিগ্রি is equal to √3/2 মানে 2/√3। এগুলো আমি এদের উল্টো করে লিখে দিলাম, কারণ সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে সাইনের উল্টোই হয় কোসেক, কসের উল্টো সেক, ট্যানের উল্টো কট। তাহলে দেখো খুব সহজে তোমরা 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি কোণের কোণানুপাত শিখে গেলে। এবার 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণের কোণানুপাত তোমাদের দেখাচ্ছি। এটা একটু অন্যভাবে করতে হয়, দেখিয়ে দিলে খুব সহজে বুঝতে পারবে। খুব সহজে বুঝতে পারবে। প্রথমে মনে করো 0 ডিগ্রি কোণের কোণানুপাত দেখাচ্ছি। তা দেখো এটা একটা ত্রিভুজ, এবার আমি এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এ কোণটা সমকোণ, এ কোণটা থিটা, এটা থিটা ধরলাম। তাহলে দেখো যে যদি তুমি এই বিন্দুর সঙ্গে, এটা মনে করো ও বিন্দু এ বি, তুমি যদি এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করো, তাহলে কি হচ্ছে দেখো, কোণটা ছোট হচ্ছে, অতিভুজটাও ছোট হচ্ছে, লম্বটা ছোট হয়ে গেল, এইটুকু।
অর্থাৎ লম্ব হলো এইটুকু। যদি অতিভুজটাকে যদি এই বিন্দুর সঙ্গে যুক্ত করি তাহলে দেখো অতিভুজটা আরো ছোট হলো, লম্বটা আরো ছোট হলো। তাহলে খুব সহজে আমরা বলতে পারি যে তাহলে যদি কোণটা 0 ডিগ্রি হয়ে যায় তাহলে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে 0 ডিগ্রি, কোণটা 0 ডিগ্রি মানে কি, তার মানে এই রেখাটা এই রেখার সঙ্গে মিশে যাবে, এই রেখাটা এই রেখার সঙ্গে মিশে যাবে, তাহলে মিশে গেলে কোণ 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি কোণের 0 ডিগ্রি কোণের সাপেক্ষে, হ্যাঁ 0 ডিগ্রি কোণের সাপেক্ষে কি হলো, তার মানে দেখো লম্ব হয়ে গেল, লম্ব ইজ ইকুয়াল টু 0 বা পারপেন্ডিকুলার, লম্ব বা পারপেন্ডিকুলার, আর বেস বা ভূমি সেটা হয়ে গেল এ, আমরা এ ধরলাম, বেস বা ভূমি ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু অতিভুজ। হ্যাঁ অতিভুজ, সেক্ষেত্রে অতিভুজ এবং ভূমি সমান হয়ে গেল, এ ধরলাম, লম্ব হয়ে গেল 0। তাহলে দেখো সাইন 0 ডিগ্রি হয়ে গেল 0/a, 0/a ইজ ইকুয়াল টু 0, কস 0 ডিগ্রি ভূমি বাই অতিভুজ, তার মানে a/a ইজ ইকুয়াল টু 1, tan 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 0 ডিগ্রি, tan মানে লম্ব বাই ভূমি মানে 0/a ইজ ইকুয়াল টু 0। অতএব কট 0 ডিগ্রি, তাহলে এর উল্টো, তাহলে 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না, সেই জন্য এটা হচ্ছে অসংগত, এ হচ্ছে অসংগত চিহ্ন, এইভাবে অসংগত চিহ্ন লেখা হয়। তাহলে সেক 0 ডিগ্রি, সেক কসের উল্টো, তার মানে 1/1 মানে 1, সেক কোসেক 0 ডিগ্রি মানে কোসেক মানে দেখো সেক্ষেত্রে 0 নিচে আসছে, তাহলে এটাও হয়ে গেল অসংগত, এটা হচ্ছে অসংগত চিহ্ন। তো দেখো 0 ডিগ্রি কোণের কোণানুপাত তোমরা খুব সহজে বুঝতে পারলে। আবার বলছি যে 0 ডিগ্রি কোণ যখন হচ্ছে তখন কি হচ্ছে, যে দেখো ভূমির সঙ্গে অতিভুজ মিশে যাচ্ছে, 0 ডিগ্রি কোণ, কোণ যেহেতু 0 ডিগ্রি কোণ, সেই ক্ষেত্রে কোণ যখন 0 ডিগ্রি তখন কি হচ্ছে, অতিভুজ ভূমির সঙ্গে মিশে যাচ্ছে, লম্ব আর বলে কিছু থাকছে না, অর্থাৎ লম্ব 0, অতিভুজ ইজ ইকুয়াল টু ভূমি, অর্থাৎ বেস ইজ ইকুয়াল টু হাইপোটেনিউজ ইজ ইকুয়াল টু এ ধরা হলো। তাহলে 0 ডিগ্রি কোণের কোণানুপাত আমরা পেয়ে গেলাম। এরপর দেখো 90 ডিগ্রি কোণের কোণানুপাতও অনেকটা এইভাবেই বের করতে হয়। 90 ডিগ্রি কোণের কোণানুপাত আমরা এইভাবে বের করতে পারি, দেখাচ্ছে খুবই সহজে বের করা যাবে। 90 ডিগ্রি কোণের সাপেক্ষে তখন জিনিসটা দেখো উল্টো দিক দিয়ে, অর্থাৎ এক্ষেত্রে যদি সি বিন্দু এখানে আসে তাহলে দেখো কি হচ্ছে, এই কোণের চাইতে কিন্তু এই কোণটা বড়, অর্থাৎ এই কোণটা বড় হচ্ছে এবং অতিভুজটা ছোট হচ্ছে, ভূমি ছোট হচ্ছে। যদি আরো কাছে চলে আসে কোণ আরো বেড়ে গেল, অতিভুজটা আরো ছোট হলো, ভূমি আরো ছোট হলো। তাহলে 90 ডিগ্রি কোণ হলে দেখো তোমরা খুব সহজে বলতে পারছো যে কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে অতিভুজ কি হবে, লম্বের সঙ্গে মিশে যাবে, ভূমি 0। তাহলে 90 ডিগ্রি কোণের সাপেক্ষে 90 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব ইকুয়াল টু অতিভুজ ইজ ইকুয়াল টু এ
ভূমি ইজ ইকুয়াল টু 0। অতএব দেখো সাইন 90 ডিগ্রি এ বাই এ ইজ ইকুয়াল টু 1, লম্ব বাই অতিভুজ দুটোই এ বাই এ, তাহলে cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ মানে 0 বাই এ ইজ ইকুয়াল টু 0, tan 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি অর্থাৎ এ বাই 0, তাহলে অসংগত হয়ে গেল। অতএব cot 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0 বাই এ মানে 0, sec 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কসের উল্টো অর্থাৎ এ বাই 0, এটাও আনডিফাইন্ড অসংজ্ঞাত। অতএব কোসেক 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু এ বাই এ ইজ ইকুয়াল টু 1, কোসেক 91। তাহলে দেখো হয়ে গেল। তোমরা সেক্ষেত্রে বুঝতে পারলে যে 90 ডিগ্রি কোণের কোণানুপাত, ত্রিকোণমিতিক কোণানুপাত কেমন হয়। ঠিক আছে, এবার দেখো মুছে দিচ্ছি, মুছে দিলাম। এগুলো হচ্ছে যে আমি আবার বলছি যে এই 5টা কোণ, এই 5টা কোণের ত্রিকোণমিতিক অনুপাত যেহেতু আমরা জ্যামিতিক পদ্ধতিতে সহজে নির্ণয় করতে পারি, সেই জন্য এদেরকে আদর্শ কোণ বলা হয়। তাহলে এই আদর্শ কোণগুলোর কোণানুপাত তোমাদের মনে রাখতে হবে এবং তোমাদের পরীক্ষায় এই সংক্রান্ত অঙ্ক আসবে, যে ক্ষেত্রে এই আদর্শ কোণের কোণানুপাতগুলো মনে রেখে ওই অঙ্কগুলো তোমাদের করতে হবে। কেউ যদি আমি যেভাবে জ্যামিতিক পদ্ধতিতে আদর্শ কোণের কোণানুপাত কিভাবে নির্ণয় করতে হয় সেটা জ্যামিতিকভাবে শিখে ফেলে, তাহলে তার মনে রাখাটা তার কাছে খুব সহজ হয়ে যাবে। সেই জন্য প্রত্যেকের এই জ্যামিতিক প্রমাণগুলো শেখাটাই ভালো, কারণ তাহলে তোমরা খুব সহজে মনে রাখতে পারবে এবং কখনো ভুলে যাবে না। জ্যামিতিক প্রমাণ শেখার সুবিধা হচ্ছে এটাই যে যারা যে কীভাবে এই কোণানুপাতগুলো এসেছে সেটা যারা ঠিকঠাক শিখতে পারে তারা কখনো আর ভুলে যায় না, কোনোদিন তারা ভুলে যায় না। কিন্তু তা না করে যদি কোনো ছাত্রছাত্রী শুধুমাত্র কোণানুপাতগুলির মান মুখস্থ করবার চেষ্টা করে তাহলে সাময়িকভাবে মনে থাকলেও দীর্ঘ সময় সেটা মনে থাকে না। সেই জন্য তোমরা যদি এগুলো জ্যামিতিক প্রমাণ শিখে নাও তাহলে তোমরা দীর্ঘদিন মনে রাখতে পারবে। তবুও আমরা মাস্টারমশাইরা একটা সহজ পদ্ধতি, মনে রাখার একটা সহজ পদ্ধতি এখানে দেখিয়ে দিই, যেটা অভ্যাস করলে চট করে তারা কোণানুপাতগুলো নিজেরা বের করে নিতেও পারে। সেই সহজ পদ্ধতিটা আমি এখানে এখন দেখাচ্ছি, দেখো সেটা কি। সেটা হচ্ছে তুমি 0, 1, 2, 3, 4 এই সংখ্যা 4টে পর লিখলে, প্রতিটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে বর্গমূল করলে, তাহলে 4 দিয়ে ভাগ করে বর্গমূল করলে তুমি সাইনের মান পেয়ে যাবে। দেখো তুমি সাইনের মান পেয়ে যাবে, অর্থাৎ তুমি সাইনের মান পেয়ে গেল। কি বললাম? 0, 1, 2, 3, 4 লিখেছি, প্রতিটাকে 4 দিয়ে ভাগ করে বর্গমূল করেছি। 0কে কিছু দিয়ে ভাগ করলে 0 হয়, তাহলে তার বর্গমূল 0। 1-এর 4-এর বর্গমূল দেখো 1-এর 2 হচ্ছে, এটা 1-এর 2 তার বর্গমূল 1/√2, কারণ 1-এর বর্গমূল 1, 2-এর তো বর্গমূল নির্দিষ্ট নয়, সেই জন্যে এইভাবে এটা হলো √2 অমূলদ সংখ্যা, এটা হলো √3/2, এটা হলো 1। তাহলে দেখো সাইন, তুমি সাইন 0, 0, সাইন 30 হাফ, সাইন π/4 বা সাইন 45 ডিগ্রি 1/√2,
সাইন 60√3/2 সাইন 91 পেয়ে গেলে, তাহলে এইবার কি কস যদি বের করতে চাও তাহলে এই সারিটা শুধু উল্টে দিলে হয়ে যায়, অর্থাৎ cos 01 cos 30√3/2 cos 45 ডিগ্রি একই, cos 60 হাফ cos 90 0। এবার tan 00 tan 31/√3, কারণ tan মানে sin থিটা বাই cos থিটা, যেহেতু tan থিটা মানে sin থিটা বাই cos থিটা, সুতরাং এই যে দেখো এই যে 1/2 ডিভাইড বাই √3/2 মানে গুণ করে 2/√3, তাহলে দেখো 1/√3 চলে এলো। এটা যাকে তাই দিয়ে ভাগ করলে 1, এটা ভাগ করলে √2 কেটে গেলে এটা হলো √3, আর যেহেতু শূন্য দিয়ে ভাগ করলে ভাগ করা যায় না সেই জন্য অসংগত। তাহলে দেখো সাইন কস ট্যান এই তিনটের মান পেয়ে গেলে তোমরা কট সেক কোসেকের মানও পেয়ে যাবে, অর্থাৎ সমস্ত কোণের কোণানুপাত তোমরা সহজে বের করতে পারবে। দেখো এটা একটা সহজ পদ্ধতি, আমরা ছাত্রছাত্রীদেরকে বলে দিই যে যদি তোমাদের মনে না থাকে পরীক্ষার খাতা তোমাদের হাতে দিলে চট করে তোমরা খাতার শেষে এই ছকটা তৈরি করে নিতে পারো। হ্যাঁ, যদি এই ছকটা তৈরি করে নিতে পারো তাহলে আর তোমাদের মানে অসুবিধা হবে না। হ্যাঁ, তোমাদের মনের যে কনফিউশন দূর হয়ে যাবে যে হ্যাঁ আমি ঠিক হচ্ছে কি না, ভুল হলো কি না। তবে আমি আবার বলবো, জ্যামিতিক প্রমাণ যারা ঠিকঠাক শিখে নেয় তাদের কখনো ভুল হয় না, সুতরাং জ্যামিতিক প্রমাণ শেখাটাই সবথেকে ভালো। ঠিক আছে, তো পরের ভিডিওটিতে আমি এই অধ্যায়ের উপর কিছু অঙ্ক তোমাদের করে দেখাবো। আগে যে কয়েকটা ভিডিওতে আমি ত্রিকোণমিতি বিষয়টি আলোচনা করেছি সেই ভিডিওগুলোতে কিছু যান্ত্রিক ত্রুটি ছিল, যার জন্য হয়তো তোমাদের একটু অসুবিধা হয়েছে। আমি সেটা অনেকটা দূর করবার চেষ্টা করেছি, জানি না কতটা সফল হয়েছি। তবে পরবর্তী ভিডিওতে আমি আরও ভালোভাবে সমস্ত বিষয়গুলো আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার করো, তাহলে আমি আরও নতুন ভিডিও করবার উৎসাহ পাব। হ্যাঁ, এটা বলেই আমি আজকের এই ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ।